আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব বলেন তো? মজার জিনিস, সেটা হলো নেহারি। অনেকদিন হলো নেহারি খাই না, ভাবলাম নেহারি খাবো। তো যে কথা সেই কাজ, বাজার থেকে নেহারির পা কিনে নিয়ে আসলাম, গরুর পায়া কিনে এখন নেহারি রান্না করব। তা নেহারি রান্না করার জন্য আমি এখানে একটা গরুর পায়া নিয়েছি, বেশি নিইনি, একটা নিয়েছি। একটার দামই অনেক। এখন ধুয়ে নিয়েছি, কেটে তো বাজার থেকে নিয়ে আসলাম। ধোয়ার পরে বসিয়ে দিলাম। তো এখানে যে যে মশলা লাগবে নেহারির জন্য, আমি কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রান্না করি নেহারি, বাড়তি কোনো মশলা দেই না। তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা, এটা দিয়ে দিয়েছি। এখন যেটা দিব, পেঁয়াজ দিব প্রথমে। পেঁয়াজের পরিমাণটা আমি কম দিব, যেহেতু আমি বাগার দিব। নেহারিতে অবশ্যই বাগার দিতে হয়, বাগার দিব, এই জন্য পেঁয়াজের পরিমাণটা কম দিব। এরপরে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আপনাদের সুবিধার্থে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে নেহারি রান্না করে সেটাই আজকে দেখাবো। আদা রসুন পেস্ট, আদা রসুন পেস্ট কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ নেহারির পায়ে আদা রসুন পেস্ট বেশি দিলে কিন্তু গন্ধ আসে, এই জন্য পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপরে যে যে মশলা দিব, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর হলো শাহি মশলা, স্বাদ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিব তেল। তেলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি বাগার দেবো, বাগারও তেল থাকবে, এজন্য একবারে সামান্য পরিমাণ একটু তেল দিব। আর নেহারির পায়াতে এমনি তেল বের হয়, যত পারবেন তেলের পরিমাণটা কম দিতে। এরপরে আমি হাতে মাখায় বসিয়ে দিব। সাবধানে, নেহারির হাড্ডিতে কিন্তু অনেক ধারালো থাকে, এজন্য মাখাবেন সাবধানে, যেন হাড়টা কেটে না যায়। আর নেহারিটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব, পাতিলায় না, কারণ নেহারির হাড্ডি সেদ্ধ হতে অনেক টাইম লাগে, এজন্য প্রেসার কুকারে রান্না করলেই ভালো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে দিব, এই জন্য পানির পরিমাণটা কম দিলাম। পরবর্তীতে সেদ্ধ হলে আর একটু পানি, গরম পানি করে দিয়ে দিব। নেহারির হাঁড়িটা তো বসিয়েই দিয়েছি, দেখে আসি এখন কি অবস্থা। আমি প্রেসার কুকারে বসিয়েছি সেদ্ধ করার জন্য, দেখি নেহারির হাঁড়ির কি অবস্থা, চলেন দেখে আসি। নেহারির হাঁড়িটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম, এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পাতিলে ঢেলে পানি দিয়ে দিব। ফাইনালি নেহারিটা হয়ে গিয়েছে, এখন বাগার দিব। দেখেন কি সুন্দর কালার এসেছে। ঘরোয়া উপকরণ দিয়ে নেহারি কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলেন নেহারিটা এখন বাগার দিই।
ফাইনালি নিহারিটা বাগার দেওয়া হয়েই গেল। তা কার কার পছন্দ এরকম ঘরোয়া উপকরণ দিয়ে নিহারি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা আসলে আমার কাছে কল্পনার মতো লাগছে। আবির বসো খেতে। চুরি চুরি একটা চামচ হলে ভালো হবে। চামচ এই যে আছে কত মজা আছে।